হ্যালো ফ্রেন্ডস, আমি যাদব প্রামাণিক আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি প্রাণী হরমোন। তো দেখো, প্রাণী হরমোন, ঠিক আছে। তাহলে প্রাণী হরমোন কোথা থেকে খরিত হয়, অর্থাৎ প্রাণী দেহে হরমোন কোথা থেকে খরিত হয়? প্রাণী দেহে হরমোন খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। কোথা থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী দেহে হরমোন খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি, ঠিক আছে। প্রাণী দেহে তাহলে কি অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। এবার অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুগ্রন্থিতে নিউরোসিক্রেটরি কোষ থাকে, ঠিক আছে। কি কোষ থাকে? অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুগ্রন্থিতে নিউরোসিক্রেটরি কোষ। এটা কি অমেরুদণ্ডী প্রাণীদের, অমেরুদণ্ডী প্রাণীদের কি বলো? অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুগ্রন্থিতে নিউরোসিক্রেটরি কোষ থাকে। এই নিউরোসিক্রেটরি কোষ থেকে যে হরমোন খরিত হয় তাকে বলে নিউরো হরমোন। তাকে কি বলে? নিউরো হরমোন। তাহলে দেখো, অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুগ্রন্থিতে স্নায়ুগ্রন্থিতে নিউরোসিক্রেটরি কোষ থাকে, যেটা থেকে যে হরমোন খরিত হয় তাকে বলে হচ্ছে নিউরো হরমোন। তাহলে আমরা জানলাম প্রাণী দেহে হরমোন খরিত হয় কোথা থেকে? অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে। আর অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুগ্রন্থিতে নিউরোসিক্রেটরি কোষ থাকে। তো নিউরোসিক্রেটরি কোষ থেকে যে হরমোন খরিত হয় তাকে বলা হচ্ছে নিউরো হরমোন। আচ্ছা, এবারে যাই এই অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। অনাল গ্রন্থি কি? ঠিক আছে, অনাল গ্রন্থি দেখো, নাম থেকে বোঝা যাচ্ছে অনাল, অর্থাৎ নালী থাকে না, ঠিক আছে। এই গ্রন্থির কি নালী থাকে না। তো অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, আমরা জানি আগে যে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি কি জিনিসটা, ঠিক আছে। অনাল গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থি থেকে খরিত রস, কি যেসব গ্রন্থি থেকে খরিত রস গ্রন্থির বাইরে না বেরিয়ে গ্রন্থিকোষ থেকে উৎপন্ন হয়ে রক্ত বা লসিকায় মিশে যায়, তাদেরকে বলা হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে কি বললাম? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে কি যেসব গ্রন্থি থেকে খরিত রস, নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে না বেরিয়ে গ্রন্থিকোষ থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্ত বা লসিকায় মিশে যায়, তাদের বলে হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। যেমন কি অনাল গ্রন্থির উদাহরণ হচ্ছে অনাল গ্রন্থির উদাহরণ হচ্ছে কি, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড অ্যাড্রিনাল গ্রন্থি, এইসব কি? তাহলে দেখো, অনাল গ্রন্থির উদাহরণ কি? পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি, এগুলো হচ্ছে অনাল গ্রন্থির উদাহরণ, ঠিক আছে। এবারে জানবো আমরা যে অনাল গ্রন্থি থেকে কি খরিত হয়। তো দেখো, অনাল গ্রন্থি থেকে খরিত পদার্থ হচ্ছে কি? খরিত পদার্থ হলো হরমোন, অর্থাৎ অনাল গ্রন্থি থেকে হরমোন খরিত হয়, ঠিক আছে। তাহলে দেখো, আমরা অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি জানলাম।
এবারে অনাল গ্রন্থি থেকে আরেকটা কথা বলি, অনাল গ্রন্থির কি থাকে না, কোনো নালী থাকে না অনাল গ্রন্থির। আচ্ছা, এবারে আমরা যখন অনাল গ্রন্থি জানলাম, এবারে আমরা জানবো হচ্ছে সনাল গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। আমরা কি জানবো, বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। দেখো নাম থেকে বোঝা যাচ্ছে বহিঃক্ষরা মানে কি বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, আর সনাল থেকে বোঝা যাচ্ছে নালী থাকবে। তো বহিঃক্ষরা গ্রন্থি তাহলে কাকে বলবো, যেসব গ্রন্থি থেকে ক্ষরিত রস নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে বেরিয়ে যায় তাদের বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি, ঠিক আছে। তো সনাল গ্রন্থি তাহলে কি, সনাল গ্রন্থির হচ্ছে নালী থাকবে, সনাল গ্রন্থির নালী থাকবে, আর ক্ষরিত পদার্থ হচ্ছে কি উৎসেচক। যেমন অনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, তেমনি সনাল গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয়। এবারে সনাল গ্রন্থির একটা উদাহরণ, সনাল গ্রন্থি যেমন কি, সনাল গ্রন্থি যেমন হচ্ছে লালা গ্রন্থি। সনাল গ্রন্থির উদাহরণ কি বলো, লালা গ্রন্থি। সনাল গ্রন্থির উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ, এইসব হচ্ছে সনাল গ্রন্থির উদাহরণ, ঠিক আছে। তাহলে আমরা জানলাম অনাল গ্রন্থি, সনাল গ্রন্থি। এবারে আরেক ধরনের গ্রন্থি আছে কি, সেটা হচ্ছে যে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি থেকে আমরা কি বুঝতে পারছি, মিশ্র গ্রন্থি এ থেকে কি বোঝা যাচ্ছে বলো, এ থেকে এটাই বোঝা যায় যে মিশ্র অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা বা অনাল এবং সনাল উভয় রকম গ্রন্থির সমন্বয়ে যে গ্রন্থি গঠিত তাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। অর্থাৎ অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে যে গ্রন্থি গঠিত হয় তাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থির উদাহরণ আমরা জানবো। মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে কি অগ্নাশয়। মিশ্র গ্রন্থির উদাহরণ কি অগ্নাশয়। তাহলে যদি প্রশ্ন করা হয় যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, কিংবা কাকে মিশ্র গ্রন্থি বলা হয়, তাহলে উত্তর হবে কি অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এছাড়া আরো কয়েকটা মিশ্র গ্রন্থি আছে কি, যেমন শুক্রাশয়, ডিম্বাশয়, এইসবও মিশ্র গ্রন্থির উদাহরণ, ঠিক আছে। তাহলে আমরা বিভিন্ন গ্রন্থি জানলাম, বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি। আমরা তো দেখেছিলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয়। তাহলে মিশ্র গ্রন্থি থেকে কি ক্ষরিত হবে, তাহলে মিশ্র গ্রন্থি থেকে ক্ষরিত হবে হরমোন ও উৎসেচক। মিশ্র গ্রন্থি যেহেতু দুই প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত, তাই মিশ্র গ্রন্থি থেকে ক্ষরিত হবে হরমোন ও উৎসেচক, ঠিক আছে। তাহলে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা কি অন্তঃক্ষরা গ্রন্থি, অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে কি হলো, যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে আসে না, বরং গ্রন্থিকোষ থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্তে মিশে যায়, তাদের বলা হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। উদাহরণ যেমন বলেছিলাম পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি কি, যেসব গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে আসে, তাদের বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। যেমন কি লালা গ্রন্থি, যকৃৎ, এছাড়া ঘর্ম গ্রন্থিও সনাল বা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর মিশ্র গ্রন্থি আমরা জেনেছিলাম যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে যে গ্রন্থি গঠিত তাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি, যেমন অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। ক্ষরিত পদার্থগুলো জেনেছিলাম, অনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, সনাল গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয় এবং মিশ্র গ্রন্থি থেকে
হরমোন ও উৎসেচক খরিত হয়। এবারে চলো দেখে নিই লোকাল হরমোন বা স্থানীয় হরমোন কি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটি লোকাল হরমোন বা স্থানীয় হরমোনের নাম কি, কিংবা কয়েকটা অপশন দেওয়া থাকবে তাদের মধ্যে স্থানীয় হরমোন কোনটি চিহ্নিত করতে বলে। চলো দেখে নিই লোকাল হরমোন বা স্থানীয় হরমোন কি জিনিস। স্থানীয় হরমোন বা লোকাল হরমোন, লোকাল হরমোন। তো স্থানীয় হরমোন বা লোকাল হরমোন কি? যেসব হরমোনের ক্রিয়া প্রধানত উৎস স্থানে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, যেসব হরমোনের ক্রিয়া প্রধানত উৎস স্থানে সীমাবদ্ধ থাকে তাদের বলা হচ্ছে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। যেমন কি, যেমন যেটা বলছিলাম যে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন টেস্টোস্টেরন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যে একটি স্থানীয় হরমোন বা লোকাল হরমোনের উদাহরণ জানতে চাইলে বলতে চারটা অপশন থাকবে, তার মধ্যে টেস্টোস্টেরন অপশনটা থাকে। তাহলে তখন আমাকে জানতে হবে যে টেস্টোস্টেরন একটা লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। এছাড়াও আরও বেশ কিছু লোকাল হরমোন আছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, সিক্রেটিন, যে টেস্টোস্টেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, সিক্রেটিন এই সব লোকাল হরমোনের উদাহরণ। তাহলে তোমরা জেনে গেলে যে স্থানীয় হরমোন বা লোকাল হরমোন কি, যেসব হরমোনের ক্রিয়া প্রধানত উৎস স্থানে সীমাবদ্ধ থাকে তাদের বলা হচ্ছে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। উদাহরণস্বরূপ কি, টেস্টোস্টেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, সিক্রেটিন। ঠিক আছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই স্থানীয় হরমোন বা লোকাল হরমোন। তো টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? দেখো, টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ থেকে। শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, এটাও তোমরা জেনে রাখবে। চলো এবারে দেখব ট্রপিক হরমোন কি। দেখো এবারে ট্রপিক হরমোন আমরা দেখে নিই। ট্রপিক হরমোন কি? ট্রপিক হরমোন, আমরা তো লোকাল হরমোন জানলাম, এবারে জানি ট্রপিক হরমোন কি। তো ট্রপিক হরমোন কি? যে সমস্ত হরমোন কোনো একটা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো অনাল গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে। কি বললাম? আরেকবার বলছি, যে সমস্ত হরমোন কোনো অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো অনাল গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে তাকে বলে হচ্ছে তোমার কি, তাকে বলে ট্রপিক হরমোন। যেমন কি আমরা উদাহরণগুলো বিশেষ করে জানবো, যেমন ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, যেমন কি বললাম ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তারপর STH সোমাটোট্রপিক হরমোন। TSH কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দেখো এই যে TSH হরমোন কি করে? TSH হরমোন পিটুইটারি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হবে TSH হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হবে, দিয়ে থাইরয়েড গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে TSH হরমোন। তাই TSH একটা ট্রপিক হরমোনের উদাহরণ। তাহলে ACTH, STH, TSH এগুলো হচ্ছে
ট্রপিক হরমোনের উদাহরণ। এছাড়া এছাড়া এলএইচ লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো হচ্ছে ট্রপিক হরমোনের উদাহরণ। তাহলে দেখো আমরা এখান থেকে কি জানবো, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে স্থানীয় হরমোন বা লোকাল হরমোনের উদাহরণগুলো কি, টেস্টোস্টেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, সিক্রেটিন, এগুলো হচ্ছে স্থানীয় হরমোন বা লোকাল হরমোনের উদাহরণ। তারপর জানবো কি ট্রপিক হরমোন, এসিটিএইচ, ট্রপিক হরমোনের উদাহরণগুলো জানবো কি, এসিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ, এলএইচ, এফএসএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে আমরা স্থানীয় হরমোন এবং ট্রপিক হরমোন জানলাম। চলো এবারে দেখে নিই বিভিন্ন অনাল গ্রন্থি সম্বন্ধে, তাদের অবস্থান কোথায় এবং তাদের থেকে অর্থাৎ অনাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তাদের কাজ কি। ঠিক আছে, তো প্রথমেই অনাল গ্রন্থি আছে পিটুইটারি। পিটুইটারি 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 গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, তো পিটুইটারি গ্রন্থি এটা একটা অনাল গ্রন্থি। আমি আগেই বলেছি যে পিটুইটারি একটা অনাল গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মূলদেশে অবস্থিত। মস্তিষ্কের মূলদেশে অবস্থিত। মস্তিষ্কের মূলদেশে পিটুইটারি গ্রন্থি অবস্থিত। পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কি, খুব গুরুত্বপূর্ণ এটি, যে পিটুইটারি সবচেয়ে ছোট এবং শক্তিশালী অনাল গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কি সব থেকে ছোট এবং শক্তিশালী অনাল গ্রন্থি। মানবদেহে সবচেয়ে ছোট অনাল গ্রন্থি, সবচেয়ে ছোট অনাল গ্রন্থি পিটুইটারি। মানবদেহে এই পিটুইটারি গ্রন্থির ওজন কত? মানবদেহে পিটুইটারি গ্রন্থির ওজন 500 মিলিগ্রাম। ঠিক আছে, সবথেকে ছোট এবং শক্তিশালী অনাল গ্রন্থি হচ্ছে পিটুইটারি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, যে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কেন বলে? কেননা পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় তারা অন্যান্য অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির হরমোনকে নিঃসরণে সহায়তা করে, তাই পিটুইটারি গ্রন্থিকে বলা হচ্ছে প্রভু গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি সম্বন্ধে জানলাম। পিটুইটারি সব থেকে ছোট অনাল গ্রন্থি, মস্তিষ্কের মূলদেশে অবস্থিত। পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যে পিটুইটারিকে কি বলে, কিংবা নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে প্রভু গ্রন্থি কোনটি, তখন জানতে হবে প্রভু গ্রন্থি হচ্ছে কি পিটুইটারি। ঠিক আছে, আর এবারে জানবো যে পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে, দেখো আমরা আগেই জেনেছি যে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম। তো দেখো আরেকবার জেনে নিচ্ছি। পিটুইটারির অগ্রখণ্ড থেকে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারির অগ্রখণ্ড থেকে কি কি হরমোন নিঃসৃত হয়? এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। জিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন। জিএইচ অর্থাৎ কি গ্রোথ হরমোন। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। কি গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন এটা হচ্ছে থাইরয়েড, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক
ট্রফিক হরমোন। তাহলে দেখো জেনে গেলাম আমরা কি পিটুইটারি অগ্রখণ্ড থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, জিটিএইচ। এবারে আমরা জানবো যে এই হরমোনগুলোর প্রকৃতপক্ষে কাজ কি। ঠিক আছে, আমরা জানবো কি যে এই হরমোনগুলোর কাজ কি, কাজ জানবো। ঠিক আছে, তো দেখো এসিটিএইচ এই হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে কি হয়, কুসিং বর্ণিত রোগ হয়। এই হরমোনের কম ক্ষরণে কুসিং বর্ণিত রোগ। কি কম ক্ষরণে ঠিক আছে, কম ক্ষরণে কুসিং বর্ণিত রোগ হয়। তাহলে এসিটিএইচ হরমোনে কম ক্ষরণে কুসিং বর্ণিত রোগ হয়। তারপরে দেখো জিএইচ বা গ্রোথ হরমোন। গ্রোথ থেকে বুঝতে পারছি কি, গ্রোথ মানে কি বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি পোষক হরমোন হচ্ছে গ্রোথ হরমোন। তো এই হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে কম ক্ষরণে হবে কি, কম ক্ষরণে বামনত্ব হবে, বামনত্ব অর্থাৎ কি বেটে হবে, বামনত্ব কম ক্ষরণে বামনত্ব। আর যদি এই গ্রোথ হরমোনটা বেশি ক্ষরিত হয় তাহলে কি হবে, তাহলে খুব লম্বা হয়ে যাবে, অর্থাৎ কি, অর্থাৎ অতিকায়ত্ত বা অ্যাক্রোমেগালি। এটা কি বেশি ক্ষরণে হবে, এটা অধিক ক্ষরণ যদি হয় জিএইচ হরমোন তাহলে অতিকায়ত্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এসিটিএইচ এবং জিএইচ হরমোনের কাজ জানলাম যে এসিটিএইচ এর কম ক্ষরণে কুসিং বর্ণিত রোগ, জিএইচ হরমোনের কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ত রোগ হয়। ঠিক আছে, এবারে আমরা দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন জানবো। আমি যে সমস্ত প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে সেই ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করছি প্রাণী হরমোন চ্যাপ্টারটি। ঠিক আছে, দেখো টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমি এর আগে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সম্বন্ধে একটু বলছিলাম যে টিএসএইচ হরমোনটা কি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার ক্ষরণকে নিয়ন্ত্রণ করে টিএসএইচ হরমোন। ঠিক আছে, তাহলে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার ক্ষরণ, থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে এই টিএসএইচ। আর আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করে, কি করে, আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি কাজ করে, আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার থেকে হরমোন নিঃসরণে সহায়তা করে। এবারে গোনাডোট্রপিক হরমোন। গোনাড অর্থাৎ জনন গ্রন্থি। ঠিক আছে, গোনাড অর্থাৎ কি জনন গ্রন্থি। গোনাডোট্রপিক হরমোনের তাহলে কাজ কি, গোনাডোট্রপিক হরমোনের কাজ হচ্ছে গোনাড বা জনন গ্রন্থি। তাহলে জনন গ্রন্থি কি, জনন গ্রন্থি হচ্ছে শুক্রাশয় ও ডিম্বাশয়, এগুলো হচ্ছে জনন গ্রন্থি। শুক্রাশয় ও ডিম্বাশয় এদের কার্যকারিতা নিয়ন্ত্রণ, কার্যকারিতা নিয়ন্ত্রণ করে গোনাডোট্রপিক হরমোন। ঠিক আছে, তাহলে গোনাডোট্রপিক হরমোন কি, গোনাড বা জনন গ্রন্থি অর্থাৎ শুক্রাশয় ও ডিম্বাশয়ের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। এই হলো অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তাদের কাজ। এরপরে আমরা জানবো পশ্চাৎ পিটুইটারি আর মধ্য পিটুইটারি, অর্থাৎ পিটুইটারির মধ্যভাগ থেকে কি হরমোন ক্ষরিত হয় এবং তাদের কাজ, আর পিটুইটারি পশ্চাৎ খণ্ড থেকে কি হরমোন ক্ষরিত হয় তাদের কাজ জানবো। চলো দেখে নিই। এবারে দেখো আর একটু দেখে নাও যে আমরা যে গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ হরমোনের কথা বলছিলাম, অর্থাৎ গোনাডোট্রপিক হরমোন, তো সেগুলোর মধ্যে আছে এমএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো এই হরমোনটার কাজ কি, ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে কি যে স্ত্রীদের যে ডিম্বাশয়, তো ডিম্বাশয়ের
ডিম্বথলির বৃদ্ধি এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে। তাহলে কি স্ত্রীদের ডিম্বথলির বৃদ্ধি, ঠিক আছে, ডিম্বথলির বৃদ্ধি এবং তা থেকে কি এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, এ হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার চলো দেখি ICSH অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো এই যে ICSH এই হরমোনটা কি কাজ করে? ICSH এই হরমোনটি পুরুষ দেহে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। কি হরমোন? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ। টেস্টোস্টেরন হরমোন তাহলে পুরুষ দেহের শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। টেস্টোস্টেরন হরমোন কে সাহায্য করে? ICSH অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এবার চলো দেখি LH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন। ঠিক আছে, এই হরমোনের কাজ কি? এই হরমোনের মেন কাজ অর্থাৎ প্রধান কাজ হচ্ছে কি প্রোজেস্টেরন। স্ত্রী দেহ থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। তাহলে দেখো LH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন, এই হরমোনটা কি করে? এই হরমোনটা হচ্ছে তোমার স্ত্রী দেহে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। তাহলে আমরা জানলাম দেখো যে টেস্টোস্টেরন হরমোন যদি এরকম বলা হয় যে পুরুষ দেহ থেকে নিশ্চিত একটা হরমোনের নাম কি, তাহলে কি হবে? তাহলে হবে পুরুষ দেহ থেকে নিশ্চিত হরমোন টেস্টোস্টেরন। স্ত্রী দেহ থেকে নিশ্চিত হরমোনের নাম কি? স্ত্রী দেহ থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ঠিক আছে, এবারে আমরা আসি প্রোল্যাক্টিন বা লিউটোট্রপিক হরমোন। লিউটোট্রপিক হরমোন। এই হরমোনের কাজ কি? এই লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হলো মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জেনে গেলাম FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে স্ত্রীদের ডিম্বথলির বৃদ্ধি এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, ICSH অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনের কাজ কি? পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। তারপর LH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন, এই হরমোনের কাজ কি? স্ত্রী দেহে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। তারপর প্রোল্যাক্টিন বা লিউটোট্রপিক হরমোন, এই হরমোনের কাজ হচ্ছে মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে। তাহলে দেখো আমরা পিটুইটারির অগ্রখণ্ড থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় এবং তাদের কাজ কি সেই সম্বন্ধে জানলাম। এবারে জানবো পিটুইটারির মধ্যভাগ এবং পশ্চাৎ ভাগ থেকে কি কি হরমোন ঘটতে হয় এবং তার কাজ কি। চলো দেখে নিই। দেখো পিটুইটারির মধ্যভাগ থেকে কি হরমোন ঘটিত হয়? পিটুইটারির মধ্যভাগ থেকে MSH বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ঘটিত হয়। ঠিক আছে, পিটুইটারির মধ্যভাগ থেকে কি হরমোন ঘটিত হয়? MSH বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তো এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে যে স্তন্যপায়ী ছাড়া অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ত্বকের বর্ণ গঠনে সহায়তা করে। দেখো এখানে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এখানে একটা কথা লুকিয়ে আছে যেটা হচ্ছে মেলানিন রঞ্জক, অর্থাৎ মেলানিন যেটা হচ্ছে ত্বকের বর্ণ গঠনে সহায়তা করে। তাহলে মেন কাজ কি? ত্বকের
ত্বকের বর্ণ গঠন, ত্বকের বর্ণ গঠন। স্তন্যপায়ী ছাড়া অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ত্বকের বর্ণ গঠনে সহায়তা করা হচ্ছে এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এবারে আমরা জানবো পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে। পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে কি হরমোন খরিত হয়? পিটুইটারির পশ্চাৎ খণ্ড, পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে কি হরমোন খরিত হয়? পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে খরিত হয় এডিএইচ। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনকে বলা হয় ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন হরমোনও বলা হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ। তো এই হরমোনের, এই যে পিটুইটারি পশ্চাৎখণ্ড থেকে এডিএইচ হরমোন খরিত হয়, এই হরমোনের কম ক্ষরণে কি হয়? এই হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। কি হয়? কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিডাস মানে কি? সেটা হচ্ছে কম ক্ষরণে হয়, কম ক্ষরণে। ডায়াবেটিস ইনসিপিডাস মানে হচ্ছে শর্করাবিহীন বহুমূত্র। কি? শর্করাবিহীন বহুমূত্র। ঠিক আছে, তাহলে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ হয়। এছাড়া পিটুইটারি পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত হয় বা খরিত হয় কি? অক্সিটোসিন। এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে যে প্রসবকালে জরায়ুর সংকোচনে সহায়তা করে। এই প্রসবকালে জরায়ুর সংকোচন, প্রসবকালে জরায়ুর সংকোচনে সহায়তা করে। ঠিক আছে, প্রসবকালে জরায়ুর সংকোচনে সহায়তা করে। এছাড়া দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। এছাড়া কি? দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমরা পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ, মধ্যভাগ এবং পশ্চাৎ ভাগ থেকে কি কি হরমোন খরিত হয় এবং তাদের কাজ আমরা জানলাম, অর্থাৎ প্রাণী হরমোন। আজ আমরা এতটা জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অংশ জানবো। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং চ্যানেলটাকে যতটা সম্ভব আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবে। জন্য তোমাদের দুটি প্রশ্ন থাকবে, চলো দেখে নাও প্রশ্ন দুটি কী কী তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, এদের মধ্যে কোনটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ? অপশান এ পিটুইটারি গ্রন্থি, অপশান বি ঘর্মগ্রন্থি, অপশান সি থাইরয়েড গ্রন্থি এবং অপশান ডি অ্যাড্রিনাল গ্রন্থি। তোমাদের জন্য পরের প্রশ্ন, ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের কম ক্ষরণে হয়? অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি এডিএইচ, অপশান ডি এসটিএইচ। তোমাদের জন্য পরের প্রশ্ন, একটি লোকাল হরমোনের নাম বলো। আমি এটার জন্য কোনো অপশান দিলাম না, তোমরা উত্তর করার চেষ্টা করবে। যারা উত্তর পারবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।